नमस्कार केमन आছেন सबाई बेंगल ভিলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমের আচার রেসিপি। তো এই ঝড় হয়েছিল, আমগুলো পড়ে গিয়েছিল। যদিও এবছর অন্যান্য বছরের তুলনায় অনেক আম কম হয়েছে, তবে যে গাছের আমটা খুব ভালো, বেশ দলপুরু আম, সেই গাছে কিন্তু বেশ কয়েক পিস আম হয়েছিল। যেই ঝড়ে পড়ে গিয়েছে, তো মা বললেন যে এই গাছের আমগুলো সব আচার করে নিই। সেই হিসাবে আমগুলো সব কেটে নেওয়া হচ্ছে, এমনভাবে কাটা হচ্ছে যাতে সবুজ দাগটা না থাকে। সবুজ দাগটা যদি থেকে যায় আবার কালো কালো হয়ে যায়। তো আজকে যে আমের রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে নামে গুড় আম, কিন্তু আগেকার দিনে গুড় দিয়েই আচার হতো। তো আচার বেশি দিন গুড় দিয়ে করলে থাকে না, একটা স্মেল হয়ে যায়। এখন আর গুড় আম সেইভাবে কেউ একটা বানায় না, মানে আমাদের এই দিকে তো হয় না। তো এখন গুড় আম নাম থাকলেও আমের আচারটা কিন্তু চিনি দিয়েই হয়। আর চিনির পাকটা এমনভাবে করতে হবে, পাকের উপরেই নির্ভর করবে আচারটা কতদিন ভালো থাকবে। আমাদের মা কিন্তু এই দিক থেকে সিদ্ধহস্ত। তো যাই হোক, আমগুলো সব ধুয়ে আধ ঘন্টা মতো রোদে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তেল দেওয়া হয়েছে, সর্ষের তেল, শ্যালনি বা মশাল যে কোনো তেল দিতে পারেন, দিয়ে এতে মেথি, কালো জিরে, মৌরি সমপরিমাণ দিয়ে, 3টে সমপরিমাণ দিয়ে, শুকনো লঙ্কা 5-6টা ফোড়ন হিসাবে দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে। তো লঙ্কাও কালো কালো টাইপের হয়ে গেছে, ফোড়নটা হয়ে গিয়েছে। এরপর আমটা দিয়ে দেওয়া হলো। আমটা দিয়ে এর মধ্যে খানিকটা লবণ দিয়ে একটু এপাশ ওপাশ করে নেড়ে নেওয়া হবে, মানে ভাজা ভাজা করে নেওয়া হবে। তো আমের বিভিন্ন রকম রেসিপি হয়। ইতিমধ্যে যেটা হয়ে গিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। কাসন্দি, পাঞ্জাবি কাসন্দি করা হয়েছে, বাঙালি কাসন্দিটা হবে অবশ্যই, সেটা শেয়ার করব। আর অন্যান্য অনেক রকম ভ্যারাইটিজ আচার হয়, তো সবসময় হয়তো ভিডিও করা হয়ে ওঠে না, কারণ মা তো বেশিরভাগ রাত্রিবেলায় আচার বানান। মায়ের কি নিস্তব্ধ পরিবেশ হলে, সবাই শুয়ে পড়লে মায়ের একটা কি হয়, বেশ নিস্তব্ধ পরিবেশে আচারটা বানানো হয়। কারণ আচারটা বানাতে প্রচুরই সময় লাগে, আর পাকের উপর নির্ভর করে পুরো আচারটা, যার জন্য সবসময় ভিডিও করে শেয়ার করা হয়ে যায়। তো এইবার আমটা এদিক ওদিক করে নেড়ে নেওয়া হচ্ছে। तो ये जाने पनिया भरने के बहाने ककरी उठाए राधा शाम से, हाय हाय शाम से मिलने जाए हाय। छोर भये पनघट पे मोहे नट खट शाम सताए, छोर भये पनघट पे। আমগুলো একটু ভাজা ভাজা হতে এইবার নামিয়ে নেওয়া হলো। নামিয়ে এই পাত্রতে রেখে দিলাম। স্টিলের যে ঢাকা, সেই স্টিলের ঢাকার মধ্যে রেখে নিয়ে নিলাম। হ্যাঁ, এই একটা কথা বলতে ভুলে গেছি, আমের রেসিপির ক্ষেত্রে কিন্তু সব কিছু একেবারে মেপে চেপে করতে হয়। 3 কিলো আম নেওয়া হয়েছিল, 3 কিলো আমের জন্য 1.5 লিটার জল নিতে হবে। আমটা নামিয়ে নেওয়ার পর সেই কড়ার মধ্যে 1.5 লিটার জল মেপে নিয়ে নেওয়া হচ্ছে। আর আম যখন আচার করা হয়, সেই আমটা যদি একেবারে মিষ্টি হয় তার আচারও ভালো হয় না, আর একেবারে টকও হলেও তারও আচার ভালো হয় না। টক হলে কী হয়, আমের রোয়ার ভেতরে যতই চিনি দেওয়া হোক না কেন, সেইভাবে চিনিটা মানে টক একটা স্বাদ থেকেই যায়। আবার যদি একেবারে মিষ্টি আম হয়, সেই আমটা আবার চুপসে যায়, শক্ত হয়ে যায়। তো যাই হোক, 3 কিলো আমের জন্য চিনি নেওয়া হচ্ছে 2.5 কিলো। কারণ আমটা যখন ছাল ছাড়িয়ে আঁটি বাদ দিয়ে দেওয়া হয়, তখন অলরেডি 3 কিলো আম 2.5 কিলো হয়ে যায়। তো 2.5 কিলো চিনি নেওয়া হলো। আর আম আচার করার জন্য সবসময় মিডিয়াম টাইপের আম ভালো, মানে একেবারে মিষ্টিও ভালো না, একেবারে তীব্র টক সেটাও ভালো লাগে না। আর আমের একটু মাংস ব্যাপার থাকে, দলপুরু আম হলে সেই আমের আচারটা ভালো হয়।
একটুখানি রোয়া রোয়া থাকলে সেটা বেশ চুষে চুষে খেতে ভালো হয়, একটু জুসি টাইপের। हाय हाय का करूं हाय राम हाय हाय और তো জলটা গরম হতেই চিনি দিয়ে দেওয়া হলো। ওই হালকা হালকা জ্বালানির মধ্যে ততক্ষণই খুন্তি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না চিনিটা পুরোটা গলে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণই খুন্তি দিয়ে এইভাবে নাড়ানাড়ি করতে থাকবো। পুরো চিনিটা গলে গেলেই যে সঙ্গে সঙ্গে আম দেবো তা না, পুরো চিনিটা গলে যাওয়ার পরও বেশ কিছুটা সময় প্রায় 15-20 মিনিট এই চিনির রসটা ফুটতে থাকবে। এরপর এর মধ্যে যে আমগুলো ভেজে রাখা হয়েছিল সেইগুলো সমস্ত ঢেলে দিলাম। স্টিলের ঢাকার মধ্যে যে 5 ফোড়ন তেল রয়েছে মা সেটাকে মুছে এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছে। भोर भये पनघट पे मोहे नटखट शाम सताए भोर भये पनघट पे मोहे नटखट शाम सताए मोरी चुनरिया लिपटी जाए मैं का करूं हाय राम हाय हाय भोर भये पनघट এইবার একটু জ্বালানি বেশি পরিমাণ দিতে হবে, কারণ এই আমের রসটা পাক হতে থাকবে আর সেই সঙ্গে সঙ্গে আমের ভিতরে ঢুকতে থাকবে। लिपटी जाए मैं का करूं हाय राम हाय हाय भोर भये पनघट पे कोई सखी सहेली नहीं এইরকম মিডিয়াম মাপের জ্বালানি দিয়ে প্রায় 1.5-2 ঘন্টা মতো ফুটতে থাকবে। कोई देखे মানে পুরো আচারটা কমপ্লিট করতে প্রায় সময় লেগে যায় 3 ঘন্টা প্লাস। 3 ঘন্টার কমই হয় না, আমি তো দেখি প্রায় 3 ঘন্টাই লেগে যায় পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। मिलने जाए हाय भोर भये এইভাবে ধীরে ধীরে জ্বালানি দেওয়া হচ্ছে, আমটাও পরপর লাল হয়ে যাচ্ছে, কারণ ওই আমের ভেতরে এই যে চিনির রসটা করা হয়েছে চিনির রসটা যত গাঢ় হচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে আমের ভেতরগুলো সব ঢুকে যাচ্ছে। এবারে জ্বালানির পরিমাণটা একটু কম দিতে হবে। যাই হোক, আরও বেশ কিছুক্ষণ ফোটানো হয়েছিল, তো সেই পিরিয়ডটাতে আমি খেতে বসে গেছিলাম, যার জন্য ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, এইরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। যখন খুন্তিতে এইরকম গাঢ় গাঢ় দেখা যাবে, একটু হাত দিয়ে দেখে নিতে হবে যে চিটচিটে ভাবটা আসছে কিনা। এই চিটচিটে ভাবটা এলেই নামিয়ে নিতে হবে। নামিয়ে এর মধ্যে মেথি, মৌরি, জিরে, শুকনো লঙ্কা ভেজে ভালো করে গুঁড়ো করে ছড়িয়ে দেওয়া হয়েছে অলরেডি, দিয়ে খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে আচারটা অবশ্য কিন্তু কাঁচের জারে রাখতে হবে। কাঁচের জারে রাখলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। তো অনেকের বাড়িতে বলে আচার নাকি 1 বছর হলে, 10 মাস হয়ে গেলে, 8 মাস হয়ে গেলে গন্ধ হয়ে যায়, কিন্তু মায়ের হাতের আচার আমি দেখেছি 3 বছর 4 বছর কিন্তু কিছুই হয় না, খুব সুন্দর থাকে। হ্যাঁ, কালারটা হয়তো একটুখানি কালো হয়ে যায়, কিন্তু আচারের মধ্যে টেস্টের কোনো পরিবর্তন হয় না, আচারটা দিব্যি খুব সুন্দর থাকে। যাই হোক, আজকে এই গুড়াম রেসিপি শেয়ার করলাম। আরও অন্যান্য আচার নিয়ে পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার সঙ্গে থাকুন।